আমি একটা খুলে ফেলেছি, এই তো এই ট্রেটা শ্বশুর মশাই লেখা আছে, তার মানে এটা জেঠুমণি। জেঠুমণিটা আগে দিয়ে দাও। হ্যাঁ এসে বলছি ওই ছাদে কাপড় মেলছিলাম তো, তাই কি করতে হবে? এক কাপ চা পাইনি আনবো? এই ধুতি পাঞ্জাবিটা নিয়ে যা, তোকে দিলুম। আচ্ছা শোন শ্রেয়া, কথা অভিরটা কোথায় রে? ওর তো কিছু দেখতে পাচ্ছি না। ওমা, অভিমন্যুটা তো কালকে পড়েছিল। অভিমন্যুটা তো বউ ভাতের পোশাক ছিল, রাতের বেলা রিচুয়াল হলো না। ব্যাস একটাই সেট। আমাদের বিয়েতে তো শ্রেয়ার বাবা মা 5-6টা সেট দিয়েছিল, এই পাঞ্জাবি, পায়জামা, আরো কত কি ব্লেজার বোধহয় 2-3টে দিয়েছিল, তাই না শ্রেয়া? বাপির কথা আর বলো না, বাপি তো ওরকমই পাগল মানুষ। মাকে নিয়ে বাড়ির থেকে যখন বেরোয় কেনাকাটা করতে, কি বলবো, 12-13টার কম শাড়ি না কিনে ফিরবেই না। আর তুমি একমাত্র জামাই বলে কথা, তোমাকে কি শুধু বিয়ের সময় নাকি এখনো একটা অনুষ্ঠান বলো, কোনো না কোনো অজুহাত খুঁজে পেলেই হলো, একগুচ্ছ জিনিস কিনে নিয়ে হাজির করে বলো। আর দিদি ভাইয়ের বাবা যখন দেয় তখন কি শুধু পদ্মা ভাইকে দেয় নাকি? আমাদের সকলের জন্য নিয়ে আসে। কি খারাপ লাগে আমার, কতবার বলেছি দিদি ভাই, তোমার বাবা না একদম শুনতে চান না। আর তোর বাবা কি করেন? কাকুও তো একই কাজ করেন বল, এখনো গুচ্ছ গুচ্ছ জিনিস কিনে নিয়ে হাজির করেন। বাবা, আজ অব্দি মেয়েকে আলাদা করে কিছু আমি দিতে দেখলাম না। বাবা তো বলে মেয়ে যে বাড়িতে থাকে সেই বাড়িতে আরো 5 জন লোক আছে, তাদের জন্য আনবো না, শুধু আমার মেয়ের জন্য নিয়ে আসবো, সেটা কি কখনো হয়? তার থেকে তো না দেওয়া ভালো। সেটাই তো শিক্ষা রে, এরকমটাই তো হওয়া উচিত। নতুন তা তোমার মা কি অভির জন্য ওই একটাই সেট পাঠিয়েছেন? আমি ঠিক জানি না, আমার দেখা হয়ে ওঠেনি। থাকলে তো এর মধ্যেই থাকবে, একবারটি দেখো না। মোটে তো 15-16টা ডালা, সবই তো দেখে ফেললাম, বাকিতে তো সব অন্যদের গিফট টিফট আছে। যাকে কথা বলছি, মেচকা ছোটকাটটা তো দেওয়া হলো না, ওটা একটু ওদের ঘরে পাঠিয়ে দিস বাবা। আর ছোট মাঠটাও তো খোলা হয়নি, ছোট মাকে একটুখানি ঘরে নিয়ে যাস, ছোট মাঠটা কেমন। আর গোপালদারটা দেখি, দাঁড়া, এই তো গোপালদা, তোমারটা পাওয়া গেছে, যাও দিয়ে দাও গোপালদাকে। দিদিমণি, আমরা চাকর বাকর হতে পারি, কিন্তু এই বাড়ির কর্তা আমাদের এত মোটা কাপড়ের কোনোদিন কাপড় জামা পরায়নি। তুমি আমাকে এত মোটা কাপড়ের জামা কেন দিলে গো? এ তো আমি পরতে পারবো নি গো, গরমকাল বলে কথা, এ পড়লি তো ঘেমে নিয়ে একসাথে হয়ে যাবো গো। এই যে গোপাল শোনো, দিয়েছে ও এই ঢের, তো এ নিয়ে তুমি এত কথা শোনাচ্ছ, এত সমালোচনা করছো কেন? হ্যাঁ, তুমি জানোনি বৌদি বাপে বাড়ি থেকে জিনিসগুলো এসেছে, তার সম্পর্কে কিছু বললে বৌদি মনে দুঃখ পাবে, জানোনি বুঝি? বুঝতে পেরেছো মেজ বৌমা, তোমার জায়ের খারাপ লাগার কারণটা? কেন 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 দাদা? খারাপ লাগবে না? খারাপ তো লাগবেই, ওনার বাপের বাড়িরও তো ওই রকম ঠনঠন অবস্থা ছিল। বাবা, বাপের বাড়ি থেকে কোনো জিনিসপত্র এলে তো লজ্জায় আমার মাথা কাটা যেত। তা
তারপর থেকে তো আমি ঠিক করেছিলাম যে ওর বাপের বাড়ি থেকে কোনো দেওয়া থাওয়ার ব্যাপার থাকবেই না, আমি নিজে গিয়ে আগে থেকে কিনে দিতাম। এইভাবে যে কত ঢাকাঢুকি দিয়ে চালিয়েছি সে একমাত্র আমিই জানি। গরিব হওয়া তো কোনো অপরাধ নয় কো। তোমরা তো দেখে শুনে বিয়ে করেছিলে, আর গরিব বলেই তো এত কাল তোমাদের এত কথার তলায় থাকদুম। মেজোর মতো বড় লোক বাপের বাড়ি মেয়ে হলে কি এত কথা আমাকে শোনাতে পারতে সবাই মিলে? মেজোকে কেউ এত কথা কি শোনায়, নাকি ছোটকে শোনায়, নাকি আমাদের বৌমাদের কেউ শোনায়? আমি গরিব ঘরে মেয়ে বলে আমাকে এত কথা শুনিয়েছো সারা জীবনে, এখনো শোনাচ্ছ। আর এই মেয়েটি গরিব ঘরে মেয়ে থেকে এসেছে বলে একেও কথা শোনাতে ছাড়ছো নি। সব বাপ মায়ের ইচ্ছে যায় যে মেয়েদেরকে ভালো জিনিস দেবে, শ্বশুরবাড়ির লোকেদেরও ভালো জিনিস দেবে। কি করবে, কি করবে রে মা? ক্ষমতা না থাকলে তো চুরি ডাকাতি করে দিতে পারবে না, তাহলে তার জন্য এত কথা শোনাতে নেই। ও কর্ণ, তোমার মা তো এক নাগাড়ে অনেক কথা বলে গেল। হ্যাঁ, তোমার মার সবই হয়ে গেছে, শুধু এই থিসিস লেখাটা বাকি আছে। জেঠিমণি থিসিস লিখবে? জেঠিমণি থিসিস লিখবে? কেউ যদি এক নাগাড়ে এত বক্তৃতা দিতে পারে তা সে থিসিসও লিখতে পারবে। অবশ্য বিষয়টা যদি হয় বাপের বাড়ি, ডক্টরেট পাবেই। যদি লেখার এরকম একটা বিষয় থাকতো বাবা, তাহলে অনেক কিছুই লেখা যেত। আর শুধু আমাদের মা কেন, আরো এমন 2-4 জনকে পেয়ে যেতেন যারা হয়তো ডক্টরেট করে ফেলতে পারত। গোপাল, গাড়িতে ব্যাগটা তুলে দাও। আচ্ছা দাদা ভাই, তোমার কিন্তু একেবারে ঢনঢনে অবস্থা। শ্বশুর বাড়ি থেকে কিন্তু কিচ্ছু জোটেনি। মানে? মানে আর কি অভিমন্যু, আসলে আমরা এই তত্ত্বের ডালাগুলো সব খুললাম তো, তাই দেখছিলাম যে তোমার কিছু আছে কিনা। না ভাই, তোমার জন্য কিন্তু কিচ্ছু নেই। ওই যে কাল বউ ভাতের যেটা পড়েছিল ওইটাই ব্যাস। আশ্চর্য, মানে আমি কি তোমাকে নালিশ করেছি নাকি যে আমার কেন নেই? অদ্ভুত, এমন ভাবে কথা বলছো না যেন। ও মা, নালিশের কথা উঠছে কেন? আরে বাবা, তোমার দাদাকে জিজ্ঞেস করো না। কি গো, একটু আগে কি বলছিল ওকে বলো। না, ওই বলছিলাম আর কি যে আমার বিয়েতে তো শ্রেয়ার বাড়ি থেকে এত দিয়েছিল যে ইনফ্যাক্ট আমি এখনো সবগুলো পড়ে উঠতে পারিনি। তোর বেলায় দেখছি একটা ডালাও নেই। ওরা কি তোকে দিতে ভুলে গেল নাকি? বলে না, পড়ে পাওয়া 14 আনা। তোর মতো এরকম একটা জামাই পেয়ে তার উপযুক্ত দাম দিতে পারলো না। দাদা থাক না, এই সব কথাগুলো বাদ দেন। আমি বেরোচ্ছি এখন। হ্যাঁ বাবা, মা, আমি আসছি। আসছি। তোমাকে যে এখানে কথা বলেছিল বাবা। হ্যাঁ, ছেলেটা এই আসছি বলে চলে যেতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পিছু ডাকতে হলো। পিছু ডাকিনি তো, এখানে ছিল তাই তো ডাকলুম, আর নাম ধরেও তো ডাকিনি। কি হয়েছে মা, বলো না। শোনো, সেদিন বৌমার মা বারবার করে বলে গিয়েছিল জোর খুলতে যাওয়ার জন্যে,
তো কাল জোড় খুলতে যাচ্ছ তো? কথা তো আছে। বলছিলাম কি, ওই তোমার শাশুড়ি মার জন্য কাপড় কেনা হয়েছে, কিন্তু ওই তোমার বৌদি, ভাইয়ের বউ, তোমার কাকিমা, যারা সব তোমার বের বাজারের দায়িত্ব নিয়েছিল, তারা তো দেখছি তালে গোলে তোমার শাড়িদের জন্য কোনো কাপড় কিনতে পারেনি। তাই বলছিলাম তুমি বৌমাকে নে আজকে যদি তোমার শালিদের জন্য কোনো কাপড় কিনে আনো খুব ভালো হয়, তাহলে কাল সঙ্গে করে নিয়ে যেতে পারবে। ঠিক আছে মা, তাহলে সেটা সন্ধ্যেবেলা হবে, আমি ফিরে আসি, তারপর তুমি রেডি থেকো। আরে সবারটাই তো পেলাম, কিন্তু জুজুর কি ব্যাপার? জুজুর জন্য কিছু কেনা হয়নি নাকি? তোমরা কিছু কেনোনি জুজুর জন্য? জুজু ড্রেসটা কিন্তু আমি নিজে পছন্দ করে কিনেছিলাম, আর ওটা এই বাড়িতে তত্ত্বে দেওয়াও হয়েছে। দেখো না, এর মধ্যেই কোথাও, নিচেই কোথাও ঢুকে গেছে হয়তো। এই তো জুজুরটা। বাবা, জুজুর জামাটা তো বেশ ভালোই কিনেছো। দাঁড়াও, জুজুকে ডাকি। এই জুজু, জুজু, এই জুজু, একটু নিচে আয় না, একটু দরকার আছে। কি হয়েছে বলো তো? ডাকছো কেন এত? আরে আয় না এদিকে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। একদম চোখ বন্ধ করে নামবি, ঠিক আছে? আয়, চোখ বন্ধ কর। দাঁড়াই। এই নাও, হাতটা পাতো। কি এটা? ও জুজু বুড়ি, তোমার মা তোমার জন্য একখানা কি সুন্দর জামা কিনেছে, দেখো দেখো দেখো, পছন্দ হয় কিনা দেখো, দেখিনি। তোমাকে কে বলেছে জামা আমাকে দিতে? কে বলেছে তোমাকে? ঘুষ দিচ্ছ আমাকে, আবার ঘুষ দিচ্ছ। আমি তোমার থেকে কোনো ঘুষ চেয়েছি? আর তুমি কি ভাবলে সব ঘুষ টুস দিয়ে আমাকে আপন করে নিতে পারবে, আমাকে বশ করে নেবে? আমি না এইসবে বিক্রি হয়ে যাই না, বুঝেছো? বিক্রি হয়ে যাই না আমি। কাজটা তুমি ঠিক করলে না জুজু, একটার পর একটা ভুল তুমি করে চলেছ। এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে জুজু, কথাটা মনে রেখো।
স্যার বসুন স্যার, ম্যাডাম বসুন। হ্যাঁ স্যার বলুন, কী শাড়ি দেখাবো বলুন স্যার। ভালো কিছু দেখান। ভালো বলতে তো দোকানে অনেক শাড়ি ভালো, আপনি কি ধরনের চাইছেন, মানে তসর না সিল্ক নাকি তাঁত দেখাও একটু বলুন। আপনাদের এখানে বেস্ট কোয়ালিটি যা যা আছে সব দেখান। আচ্ছা বয়সটা কীরকম বলুন তো স্যার? বয়স চারজনই অল্প বয়সী। আপনি কালারফুল কিছু দেখান। এই কালারফুল শাড়িগুলো বার করো তো একটু। দেখো তো এই শাড়িগুলো পছন্দ হচ্ছে কিনা। এগুলোর মনে হচ্ছে অনেক দাম। দামের কথা তোমাকে বলেছি কিছু? এত দামি শাড়ি কিন্তু কেনার কোনো দরকার নেই, আমি সত্যি বলছি। শোনো, দোকানে এসে কেনাকাটি করার সময় একটা ডেকোরাম মেনটেন করে চলতে হবে। আমার সঙ্গে এসে অন্তত সেটা যেন মনে থাকে। দাম নিয়ে কথা বলা আমি পছন্দ করি না। তোমার পছন্দ হয়েছে কি না সেটা বলো আমাকে। পছন্দ হয়েছে? আচ্ছা এগুলো তো সব বেনারসির মতো শাড়ি, আর একটু সিম্পল যদি কিছু হতো। ম্যাডাম কি বলছেন দেখুন, ওনার যেরকম পছন্দ সেরকম শাড়ি দেখান। আচ্ছা বলুন ম্যাডাম, কি শাড়ি দেখাও বলুন। ওই যে হ্যান্ডলুম শাড়ি আছে না, হ্যান্ডলুম শাড়ি আছে। কি বলছেন ম্যাডাম? স্যার বলছেন সিল্ক তসর বেনারসি আর আপনি বলছেন হ্যান্ডলুম। বুঝতে পেরেছি ম্যাডাম, আপনি স্যারের পয়সা বাঁচাতে চাইছেন। ম্যাডাম স্যার কিন্তু আমাদের খুব দিলদরিয়া মানুষ, কেনাকাটার বিষয়ে উনি কিন্তু কোনো রকম টাকা পয়সা বিবেচনা করেন না। তা নয়, যারা এগুলো পরবে তারা ওই শাড়িগুলো পরতে বেশি ভালোবাসে। কি বলছেন ম্যাডাম? এই একটা শাড়ি 11,000 12,000 টাকা দাম। কজন এই শাড়ি পরতে পারে বলুন তো ম্যাডাম? স্যার যখন কিনতে চাইছেন নিয়ে নিন না। আচ্ছা স্যার, ম্যাডামের জন্য তো একটা ভালো শাড়ি দেবো, তাই তো স্যার? আগে 4টে শাড়ি পছন্দ হোক। না 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 না, আমার কিন্তু শাড়ি লাগবে না। আগে 4টে শাড়ি বেছে নাও। আমি বলছিলাম যে এই শাড়িগুলো না দেখি, একটু হ্যান্ডলুমের শাড়িগুলো দেখি। দেখো পরমেশ্বরী, আমাদের বাড়ির একটা ক্লাস আছে, একটা স্টেটাস আছে। আমরা যে কোনো জিনিস গিফট করি না, তুমি টাকা পয়সা নিয়ে একদম ভেবো না। আর তোমার বোনেদের তো আমি দেখেছি বেশ গজেস শাড়ি পরতে, তারা হ্যান্ডলুম পরতে যাবে কেন? না, ওরা বেশিরভাগ কিন্তু এরকমই শাড়ি পরে। হয়তো অ্যাফোর্ড করতে পারে না, তাই পরে না। আমি যখন অ্যাফোর্ড করতে পারছি, গিফট করতে চাইছি, তখন তুমি আপত্তি করছো কেন? অ্যাফোর্ড করতে পারলেও কিন্তু অনেকে পড়তে চায় না। আসলে সকলের পছন্দ তো আর একরকম হয় না। তাহলে তো ওদের সঙ্গে করে নিয়ে আসতে হয়। এনিওয়ে, আচ্ছা আপনি এই দামে এই কোয়ালিটি কম্প্রোমাইজ না করে মানে হালকা কাজের অন্য কিছু শাড়ি দেখান তো। আমি এক্ষুনি দেখাচ্ছি স্যার, এক্ষুনি দেখাচ্ছি। আমাকে হ্যান্ডলুমের শাড়িগুলো দাও দিচ্ছি। এই যে দেখুন স্যার, ম্যাডাম দেখুন, এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে। এখান থেকে 4টে ডিফারেন্ট কালার আপনি চুজ করে দিন। এটা ভালো দেখতে না? হ্যাঁ খুব ভালো। এটা দেখি একবার। বাহ, এটার কেমন দাম হবে? এটার দাম হবে আপনার 12,500 মতো। সে কি, এ তো বড্ড বেশি দাম। না মানে এত দাম দিয়ে মানুষ শাড়ি পরবে না, তাই বলছিলাম। তাহলে এর মধ্যে থেকে 4টে যে কোনো শাড়ি বেছে দিয়ে দিন। ঠিক আছে স্যার। আর আমাকে আরো একটা শাড়ি দিন। আবার কার জন্য শাড়ি চাই? আর তো সবার শাড়ি কেনা আছে। আমি তো প্রথম দিনই তোমাকে বলেছিলাম আমি খুব একটা কৈফিয়ত দিতে পছন্দ করি না। সরি। ইউ শুড বি। হ্যাঁ, দেখান আপনাদের দোকানের কোনো স্পেশাল শাড়ি, মানে অন্য কিছু একটা। কি
খবর, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমাকে ওই 5-6 রেঞ্জের মধ্যে কয়েকটা তসর দেখাতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই ম্যাম, আপনি বসুন। এই তসরগুলো বার করুন। দেখুন, এটা একটু রাখুন। আর এই দুটো একটু আলাদা করে রাখুন। ম্যাডাম এটা দেখুন, আপনাকে খুব ভালো লাগবে। না না না, এটা ঠিক, আমি তো এই ধরনের রং পরি না, আপনি তো জানেন। আমি যেরকম পরি ওই দুটোই ঠিক আছে। আপনি আমাকে হ্যান্ডলুম দেখাতে পারবেন? হ্যাঁ, হ্যান্ডলুম তো আমাদের অনেক আছে। তাহলে হ্যান্ডলুম দেখান কয়েকটা। হ্যাঁ, 1 মিনিট। আসলে আমাদের ওখানে একজন ক্লায়েন্ট এসছেন, তিনি প্রচুর দামি দামি শাড়ি নিচ্ছেন, বুঝেছেন। উনি আবার ভালো হ্যান্ডলুম খুঁজছিলেন, তাই আমাদের সমস্ত ভালো হ্যান্ডলুমগুলো ওখানে রয়েছে। উনি আবার জানেন তো, ওই হ্যান্ডলুমের কাপড় দেখে নাক সিট করছে। আসল কথা কি, এক একজনের তো এক এক রকম পছন্দ, আর বাজেটটাও একটা ফ্যাক্টর। ও, তাহলে কি দেরি হবে আনতে? না না, আমি এক্ষুনি আনছি, ওই তো ওখানে রয়েছে। একটু সরলে। এটা বেশ, এটা দিয়ে দিন। ঠিক আছে, এটা দিয়ে দিন, দিয়ে দিন, দিয়ে দিন, দিয়ে দিন।